লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং কোন মডিউলটা তোমাদের জন্য সবচাইতে বেশি কঠিন? লেট মি নো ডাউন ইন দ্য কমেন্টস। বাট গত এক সপ্তাহ ধরে ইভেন তারও বেশি থেকে মানুষজন আমাকে কমেন্টসে বলছে যে বেশি করে রাইটিং এর ভিডিও বানাতে। সো হিয়ার আই অ্যাম মেকিং অ্যানাদার ভিডিও ফর রাইটিং। Hey guys, I'm Yanan, Connected Academy IELTS এবং English Foundation Instructor, and in this video I am going to give you an in-depth overview of the IELTS Writing Task 1. We are going to discuss about the outline of the exam. We are going to discuss the types of questions that come in the exam and also how you should structure your response for Task 1. Are you guys ready? By the end of this video, you will be a Writing Task 1 expert. Let's get started. So, শুরুতে আমরা এখন কথা বলবো IELTS Writing Task 1 exam structure. Let's talk about the timing first. Exam duration. So writing task 1 এর জন্য তোমাদের basically 20 minutes allocate করা হয়, and if you've watched my previous video you would know যে writing task 2 এর জন্য allocate করা হয় হচ্ছে 40 minutes. So total writing examটা হচ্ছে 1 hour এর। 20 minutes টাইমটা ওরা তোমাকে recommend করবে, but if you take less time for task 2 you can take more time for task 1. If you take more time for task 2 you have to take less time for task 1. That's the give and take relationship between the two. এবং এই এক্সামের মাঝখানে তোমাদের একটা রিপোর্ট লিখতে হবে। টাস্ক 1 is basically a report writing. এই এক্সামটা তোমাদের ওভারঅল রাইটিং এর 33% মার্কস ক্যারি করবে। সো মার্কস হচ্ছে 33% of total. So you can think of it like this যে IELTS এর রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 মিলে তোমাদেরকে যে 9 দেওয়া হয়, টাস্ক 1 থেকে আসবে হচ্ছে 3, টাস্ক 2 থেকে আসবে হচ্ছে 6. So এটা তোমার বেসিক্যালি 3 মার্কস ক্যারি করে if you think about it like that. And এই এক্সামের মধ্যে তোমাদের মিনিমাম ফর টাস্ক 1 লিখতে হবে হচ্ছে 150 words. So word limit is 150 words. Okay, so we've covered the basics যে IELTS writing টাস্ক 1 টা কি, কতক্ষণের কত মার্কস ক্যারি করে এবং কতগুলো ওয়ার্ড লিখতে হয়। এখন we are going to talk about যে তোমাদের এই IELTS writing task 1 এ কি ধরনের কোয়েশ্চেনস আসবে। সো রাইটিং টাস্ক 1 এ around 7 types of questions থাকে। সো 7 টাইপস অফ কোয়েশ্চেনস এখানে জিজ্ঞেস করা হয় এবং এই 7 ধরনের মধ্যে তোমাদের যে কোনো একটা আসতে পারে অথবা একটা কম্বিনেশন আসতে পারে। সো ফার্স্টে আসে হচ্ছে টেবল, এন্ড দেন উই হ্যাভ পাই চার্ট, আফটার দ্যাট উই হ্যাভ লাইন গ্রাফ, বার গ্রাফ, ম্যাপ ফ্লো চার্ট, এন্ড লাস্টলি প্রসেস ডায়াগ্রাম। আজকের ভিডিওটা ইজ গোইং টু বি আ ভেরি ওভারভিউ সর্ট অফ ভিডিও, বাট তোমরা যদি এই ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন টাইপের উপরে ভিডিও দেখতে চাও, লেট মি নো in the comments and I will create separate videos for each of these question types. But এটা জেনে রাখা ভালো যে এই 7 ধরনের কোয়েশ্চেন তোমাদের IELTS writing task 1 এ আসে এবং এটার যে কোনো একটা আসতে পারে অথবা কম্বিনেশন আসতে পারে, বাট যেটাই আসুক না কেন তোমাদের কোনো অপশন দেওয়া হবে না, তোমাদের ওইটা নিয়ে লেখা লাগবে। Now let's talk about the structure যে how should you structure your writing task 1. Report writingটা আমার স্টুডেন্টসদেরকে এমন ভাবে বুঝাই, সাপোজ you are seeing an image or some sort of information এবং তোমার পাশে একজন অন্ধ ব্যক্তি এসে বসলো এবং সে ওইটা তুমি কি দেখছো ওরা জানতে চায়। এখন তোমার কাজ হচ্ছে তাকে এই জিনিসটা খুবই ভালো করে ভিভিড ভাবে স্পষ্ট করে বোঝানো যে তুমি কি দেখতে পাচ্ছ। IELTS রাইটিং টাস্ক 1 টা বেসিক্যালি ওরকম, তোমার সামনে যেই জিনিসটা থাকবে, যে টেবল, যে পাই চার্ট, ওই ইনফরমেশন গুলো তোমার সামারাইজ করে এমন ভাবে বোঝাতে হবে যে তুমি কোনো অন্ধ মানুষকে এটা শোনাচ্ছ, যাতে সে এই জিনিসটা সম্পর্কে একটা ভালো ধারণা পায়। সো দ্য স্ট্রাকচার দ্যাট উই আর গোইং টু ফলো ইজ আ ভেরি বেসিক স্ট্রাকচার। লেটস রাইট ইট হিয়ার। স্ট্রাকচার, আই এম গোইং টু গিভ ইউ আ ডিসক্লেমার যে this is a very basic structure, একটা general structure, but if you want more in detail structure for individual task types, let me know in the comments again. So তখন I will create like separate videos for each question type and ওটার structure কিভাবে করতে হয়। This is going to be a very general writing task 1 structure. কয়েকটা জিনিস is going to be common for all the question types, কয়েকটা জিনিস is going to be a little different. So writing task 1 এ তোমাদের at least 3টা প্যারাগ্রাফ লেখা লাগবে। The first paragraph is an introduction. Introductionটা খুবই simple. What you basically do is you paraphrase the question. তোমাকে যে কোয়েশ্চেনটা দেওয়া হবে ওই কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করা লাগবে, নিজের মতন করে লেখা লাগবে। Paraphrase the question. আরো ডিটেইল লিখলাম, write the question in your own words.
তুমি এখানে সিনোনিমস ব্যবহার করে চেঞ্জ করতে পারো, তুমি চাইলে কোয়েশ্চেনের ফ্রেজিংটা চেঞ্জ করতে পারো, একটা পার্ট আগে লিখো একটা পার্ট পরে লিখো, এভাবে তুমি ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করতে পারো। কিছু কোয়েশ্চেনের জন্য ফর টেবল, পাই চার্ট, লাইন গ্রাফ এন্ড বার গ্রাফ এই চারটার জন্য ইউনিটস দেওয়া থাকে, যে একটা সার্টেন ভ্যালু তোমাকে কিছু ইউনিট ব্যবহার করে, মাপার ভ্যালু ব্যবহার করে দেওয়া হবে। সো ওই ইউনিট অফ মেজারমেন্টটা তোমার লিখতে হবে ইন দ্য ইন্ট্রোডাকশন। এখানে লিখে দিচ্ছি মেনশন দি ইউনিট অফ মেজারমেন্ট। ইট উইল বি গুড ফর ইউ গাইস ইফ ইউ টেক নোটস while I'm writing this, তাহলে তোমরা পরে এটা দেখতে পারবে। It's going to be a very difficult thing for you to come back and forth to this video. So if you have it in your notes, তোমাদের IELTS writing খাতায় যে লিখে রাখো এটা, that will be easy for you to check whenever you need it. আচ্ছা, that's the introduction. Introductionের পর আসে হচ্ছে the overview. এখন overview is where it gets a little tricky. Overview তে আমাদের question type উপর depend করবে আমি কিভাবে জিনিসটা লিখবো। So I will write it in a very general way. Overview টা for flowchart and process diagram, you have to mention these following points. Point number 1, starting step and ending step. Point number 2, total number of steps. Point number 3, cyclic or linear process. So process diagram এবং flowchart এ তোমাদের কোনো একটা প্রসেসের স্টেপস আউটলাইন করে দেওয়া হবে। ইট ক্যান বি হাউ টু মেক আ পিৎজা, অনেকগুলো স্টেপ থাকবে কিভাবে পিৎজা বানানো হয়। হাউ টু রিসাইকেল প্লাস্টিক, অনেকগুলো স্টেপ থাকে। সো ওখানে তোমাদের যেটা করতে হবে ওভারভিউতে একটা শর্ট সামারি দেওয়া লাগবে যে এই প্রসেসটা কি নিয়ে বা এই ফ্লো চার্টটা কি নিয়ে। প্রসেস ডায়াগ্রাম এন্ড ফ্লো চার্ট আর ভেরি সিমিলার ইন টাইপ, জাস্ট পার্থক্য হচ্ছে প্রসেস ডায়াগ্রামে তোমার ডায়াগ্রামস থাকে, ফ্লো চার্টে তোমার ডায়াগ্রামস থাকে না, জাস্ট বক্সেস এন্ড অ্যারোস থাকে। সো প্রথম স্টেপটা কি ছিল প্রসেসের, শেষের স্টেপটা কি, এই প্রথম এবং শেষের স্টেপের মাঝখানে টোটাল কয়টা স্টেপ আছে, সো মূল কয়টা স্টেপ আছে পুরো প্রসেসে, এবং লাস্টলি হচ্ছে প্রসেসটা কি সাইক্লিক নাকি লিনিয়ার। এন্ড ইফ দ্য ওভারভিউ ইজ নট ফর প্রসেস ডায়াগ্রাম এন্ড ফ্লো চার্ট, ইফ ইটস ফর আ ম্যাপ, তাহলে আবার জিনিসটা একটু ডিফারেন্ট হবে। ম্যাপের জন্য যেটা আমরা করব হচ্ছে জাস্ট কম্পেয়ার দ্য ফার্স্ট ম্যাপ অ্যান্ড দি লাস্ট ম্যাপ অ্যান্ড পয়েন্ট আউট টু মেজর ডিফারেন্সেস। সো যদি ম্যাপ দুইটা থাকে, কম্পেয়ার দ্য ফার্স্ট এন্ড দ্য সেকেন্ড ম্যাপ। ম্যাপ যদি তিনটা থাকে, কম্পেয়ার দ্য ফার্স্ট এন্ড দ্য থার্ড ম্যাপ, এবং মূল দুইটা পার্থক্য খুঁজে বের করে ওটাকে শর্ট করে প্রেজেন্ট করো ইন ইউর ওভারভিউ। অ্যান্ড যদি আমার ম্যাপ না থাকে, if it's a table or pie chart, line graph or bar graph, তাহলে আমার ওভারভিউটা আবারও ডিফারেন্ট হবে। সো তখন যেটা আমি করব হচ্ছে প্রেজেন্ট টু অফ দ্য মোস্ট নোটিসেবল ফিচার্স ইন দ্য রিপোর্ট। টু অফ দি মোস্ট নোটিসেবল ফিচার্স, এই নোটিসেবল ফিচার্স গুলো হতে পারে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু, কোনো একটা ট্রেন্ড বা কোনো একটা এক্সেপশন। হাইয়েস্ট, লোয়েস্ট, ট্রেন্ড অর এক্সেপশন। সো সাপোজ তোমাদের একটা পার্টিকুলার ক্লাসের রিপোর্ট কার্ড দেওয়া হয়েছে যে ছেলে এবং মেয়ে কি পরিমাণ কি রেজাল্ট করেছে। সো ওখান থেকে তুমি খুঁজে বের করতে পারো যে কোন সাবজেক্টে হাইয়েস্ট ভ্যালু পাওয়া হয়েছে, কোন সাবজেক্টে লোয়েস্ট ভ্যালু পাওয়া হয়েছে, অথবা কোন একটা ট্রেন্ড দেখতে পাচ্ছ যে সবগুলা সাবজেক্টে ছেলেরা মেয়েদের থেকে ভালো করেছে, তো দ্যাটস আ ট্রেন্ড। এক্সেপশনও থাকতে পারে যে সবগুলা সাবজেক্টে ছেলেরা মেয়েদের থেকে ভালো করেছে, শুধুমাত্র ম্যাথসে মেয়েরা ছেলেদের থেকে ভালো করেছে, দ্যাটস আ ট্রেন্ড অ্যান্ড অ্যান এক্সেপশন। সো এরকম কোন একটা ডেটা বা কোন একটা প্যাটার্ন নোটিস করে তোমাদের ওইটা প্রেজেন্ট করতে হবে। হ্যাজ টু বি দ্য টু মোস্ট নোটিসেবল ফিচার্স। ইফ ইউ ওয়ান্ট, আই ক্যান ব্রিং আনাদার ভিডিও যেখানে আমি একটা পাই চার্ট অর টেবল এটা সলভ করবো, তখন ইট মাইট বি মোর ক্লিয়ার। সো লেট মি নো ডাউন ইন দ্য কমেন্টস ইফ ইউ ওয়ান্ট দ্যাট। ওকে, সো দ্যাট ওয়াজ দি ওভারভিউ। এবং ইন্ডিভিজুয়াল টাস্কে কিভাবে ওভারভিউ লিখতে হয়, আই গিভ আ ভেরি জেনারেল এক্সাম্পল। ওভারভিউর ব্যাপারে জিনিসটা জানতে হবে যে বিকজ দ্য ইন্ট্রোডাকশন ইজ নট টু লং অ্যান্ড দ্য ওভারভিউ ইজ অলসো নট গোয়িং টু বি লং। অনেক স্টুডেন্টরা যেটা করে হচ্ছে ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ একই প্যারাগ্রাফে লেখে। ইউ ক্যান ডু দ্যাট, অর তুমি চাইলে ইন্ট্রোডাকশন এবং ওভারভিউটা একটা সেপারেট প্যারাগ্রাফেও লিখতে পারো। দ্যাটস অলসো আপ টু ইউ। আই পার্সোনালি প্রিফার রাইটিং দ্য ওভারভিউ ইন আ সেপারেট প্যারাগ্রাফ, যাতে এক্সামিনার ক্লিয়ারলি বুঝে যে এখানে একটা ওভারভিউ লেখা হয়েছে। অনেক স্টুডেন্টরা যেটা করে হচ্ছে ওভারভিউটাকে ইন্ট্রোডাকশনের পরে না লিখে একদম শেষে লিখে অ্যাজ আ কনক্লুশন। ইউ ক্যান অলসো ডু দ্যাট, বাট আই ডোন্ট রেকমেন্ড ইট বিকজ হোয়াট ইফ ইউ রান আউট অফ টাইম অ্যান্ড তুমি ওভারভিউটা লিখতে না পারো, তখন ইউ লুজ আ লট অফ মার্কস। সো ইটস অলওয়েজ বেটার টু রাইট দ্য ওভারভিউ অ্যাজ সুন অ্যাজ ইউ ফিনিশ রাইটিং দ্য ইন্ট্রোডাকশন। অলরাইট, সো ইন্ট্রোডাকশন গেল, ওভারভিউ গেল, তারপর আসবে হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফস। IELTS রাইটিং টাস্ক 1 এর জন্য তোমাদের মিনিমাম 2টা বডি প্যারাগ্রাফ লেখা লাগবে। ইউ ক্যান রাইট মোর দ্যান দ্যাট, ইউ ক্যান রাইট 3 body paragraphs, but at least 2টা থাকা লাগবে। At the start of the video, I said that you need at least 3 paragraphs in writing task 1. So introduction, overview মিলে একটা প্যারাগ্রাফ হতে পারে, or they can be separate 2 paragraphs এবং 2টা আলাদা বডি প্যারাগ্রাফ।
body paragraph what you do is you bring in the meat of the information, summarize and compare the data. Eta in brief লিখলাম because again like I said যে এক একটা টাস্কের জন্য এক একটা body paragraph এক এক রকম হবে, so if you want more in detail you know what to do. Okay, conclusion in আমরা task 2 তে লিখি, conclusion task 1 এ লেখা important না. If you leave it till here যে writing task 1 এ introduction, overview and 2 body paragraphs, you're good to go. যদি তোমার 150 ওয়ার্ড এই তিনটার থেকে হয়ে যায়, that's more than fine. ওয়ার্ড লিমিটের ব্যাপারে আরেকটা জিনিস বলি যে 150 ওয়ার্ড ওরা মিনিমাম বলে, but don't overwrite it. তোমরা এখানে 150 থেকে হাইয়েস্ট 180 ওয়ার্ডস চেও, 180 ওয়ার্ডস এর বেশি যাওয়ার দরকার নেই। এরকম না যে বেশি লিখলে ওরা তোমাদের মার্কস কাটবে, ইটস বেসিক্যালি দ্যাট তুমি যত বেশি লিখবা তোমার ভুল হওয়ার চান্সেস বেড়ে যাবে, ফর which reason তোমার মার্কস ডিডাক্ট করার চান্স বেড়ে যাবে। I think I'll come up with another video. I just got an idea on the band descriptors, which is how they mark you for these exams. That's just me thinking out loud. This is the structure of writing task 1, introduction, overview and body paragraph. Now important জিনিস আমি তোমাদের এমন কিছু কথা বলবো যেগুলো তোমাদের writing task 1 এ করা উচিত হবে না, the don'ts বড় করে লিখছি, এগুলো তোমরা করবা না। First thing that you should not do is include your own opinion in this report. Do not include your own opinion or any information that has not been given in the question. Remember that it's a report and reports don't have opinions. So এমন যদি কোনো কিছু লিখো যেটা কোয়েশ্চেনে ইনক্লুড করে নেই, ডেফিনেটলি তোমাদের মার্কস কাটা হবে। তো ওই পিৎজা বানানোর প্রসেস যেটা ছিল, I had a student যার এক্সামে কোয়েশ্চেনটা আসছিল যে how you make a pizza. There were like 7 or 8 steps and the first line he wrote was we all love to eat pizza. So immediately obviously ওটা কেটে দেওয়া হবে because এমন কোনো ইনফরমেশন কোয়েশ্চেনে দেওয়া ছিল না যে আমরা পিৎজা খেতে পছন্দ করি। He made another mistake in this line যে we all love to eat pizza is he used first person. So that brings me to my next point যে first person এবং second person একদমই ব্যবহার করা যাবে না। Always stick to third person. Do not use first person. By first person I mean I and we and second person. By second person I mean you. And the third don't is do not write numbers in the overview. ওভারভিউতে কোনো নাম্বার ব্যবহার করা যাবে না। ইউ ক্যান ইউজ নাম্বারস ইন দ্য ইন্ট্রোডাকশন, তুমি বডি প্যারাগ্রাফে নাম্বার লিখতে পারবা, অনেক ক্ষেত্রে লিখতে হবেই, বাট ওভারভিউতে কখনো কোনো নাম্বার লিখবা না বিকজ তাহলে ওভারভিউ এবং বডি প্যারাগ্রাফের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। সো ডু নট ইউজ এনি নাম্বারস ইন দ্য ওভারভিউ অ্যান্ড দিস ইজ নট নেসেসারি বাট আই এম অলসো গোইং টু রাইট ইট, ডু নট আস্ক কোয়েশ্চেন্স in the report. Do not ask questions. You know, you can ask questions in writing task 2 to show that you are using sentence variations, but task 1 এটা একদমই লাগবে না, so don't use questions in task 1. So there you have it guys, the in detail video in writing task 1 that I guess you were hoping for. If you like this video, leave a like. If you love this video, subscribe. If you hated this video, leave a comment to let me know what you hated about it, and hopefully some of you got to find some use out of this video. And that is it for today. I will see you guys in the next one. Till then, keep having fun learning English.